যুব সংঘের উদ্যোগে আজকের এই অফিস উদ্বোধনের সম্মানিত সভাপতি এই অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বী আমার শাহাবুদ্দি ভাই। কারণ আমি ছোটবেলা থেকেই ছাত্র রাজনীতি করে আসছি। 1997 সালে আমি গুরুদয়াল কলেজের ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম। 2001 সালে জেলা ছাত্র দলের করিমগঞ্জের সন্তান হিসাবে জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ভোটে নির্বাচিত হয়েছিলাম। বর্তমানে 2018 সাল থেকে আমি জেলা যুব দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। এই স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে এই করিমগঞ্জের অনেক নেতৃবৃন্দ আছেন, ছাত্র দলের নেতৃবৃন্দ আছেন, যুব দলের নেতৃবৃন্দ আছেন, বিএনপির নেতৃবৃন্দ আছেন। অনেকের নাম বাদ বললে হয়তো মনে কষ্ট পাইব, এই জন্য আমি কেউরই নাম বললাম না। যারা বিগত আন্দোলন সংগ্রামে আমার সাথে রাজপথে ছিলেন, জুলাই আগস্টের যোদ্ধা হিসাবে যারা খ্যাত, অনেকেই কার্ডও পেয়েছেন জুলাই আগস্টের যোদ্ধা হিসাবে, আমি তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বীরা, আমাদের আনন্দবাজার যে বড় মসজিদের সম্মানিত ইমাম সাহেব, আমাদের মঞ্চে আরো উপস্থিত আছেন ইটনা সদরের দুইবারের চেয়ারম্যান সোহাগ চেয়ারম্যান, খুব আমার আদরের ছোট ভাই। পাশাপাশি করিমগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সজল সরকার সহ যারা অত্র এলাকার মুরব্বীরা আছেন, যুবক ভাইরা আছেন, ছাত্র ভাইরা আছেন। আসলে বিগত সময়ে আমরা যে শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি, বিএনপির কথা বলারই সুযোগ ছিল না, কারণ আমাদের বাক স্বাধীনতা ছিল না। আমরা তো বসবো দূরের কথা, আমরা অনেকেই যারা পদ পদবী আছে, যারা আন্দোলন সংগ্রামের মাঝে ছিল, কেউ আমরা বাড়ি ঘরে ঘুমাইতে পারি না। বিনা কারণে আমাদের বাড়ি ঘর থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। বিগত নির্বাচনেও, পৌরসভা নির্বাচনে আমরা মনে করেছিলাম এই সরকারের অধীনে নির্বাচন মনে হয় সুষ্ঠু হবে। আপনারা নিজেরা সাক্ষী, আগের দিন রাত্রেও ব্যালট পেপার নিয়ে গেছে, পরের দিন জোর করে সিল মারছে। যারা শিশুর পক্ষে নির্বাচন করেছেন তাদের বাড়ি ঘরে পুলিশ দিয়ে হামলা করছে। গত সংসদ নির্বাচনেও, এই যে 24-এর নির্বাচন, যেটা দামি নির্বাচন, এই করিমগঞ্জে আমি প্রতিটা কেন্দ্রে ভিডিও পর্যন্ত দেখেছি, কুত্তা ছাড়া আর কোনো মানুষ ভোট কেন্দ্রে যায় না। কুত্তা মার্কা নির্বাচন করে দিনের ভোট রাতে দিয়ে, রাতের ভোট মানে দিনের ভোট রাতে দিয়ে এই সরকার দীর্ঘ 15 বছর আমাদের উপর জগদ্দল পাথরের মতো আমাদের উপর বসেছিল। আপনারা দেখেছেন কিভাবে শাপলা চত্বরে গুলি করে হাজার হাজার আমাদের ইমাম উলামাদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল এই সরকারের আমলে। বিগত এই জুলাই আগস্টের আন্দোলনে আমাদের সাধারণ ছাত্রছাত্রীর উপর এই স্বৈরাচার সরকার, শেখ হাসিনা সরকার নির্বিচারে গুলি করে 1200 থেকে 1500 সাধারণ ছাত্রছাত্রী জনতাকে গুলি করে হত্যা করেছে। বিএনপির 420 জন সৈনিককে গুলি করে হত্যা করেছে। বিএনপির এই 1500 লোক যদি হত্যা করে, 1200 লোক যদি হত্যা করে, 420 জন হচ্ছে বিএনপি। ভাইরা, এই কারণে এই অবৈধ নিশিরাতের সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছিল এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে। আমাদের দীর্ঘ 17 বছর আন্দোলনের ফসল হিসাবে আমরা এখন বলছি, কিন্তু আমার একটা অনুরোধ থাকবে এলাকাবাসীর হিসাবে এবং যারা এই অফিস করেছেন সবার কাছে, আমার করিমগঞ্জবাসীর কাছে, এখানে অনেক মুরব্বী আছেন, বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছেন, কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যদি আমার আপন ভাইও হয় কিংবা আমার কলিজার টুকরা, আমার আদরের ছোট ভাইও যদি হয়, আমার নাম বিক্রি করে কেউ যদি কোনো দোকানে চাঁদাবাজি করে, প্রয়োজন হলে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগে ওকে বাঁধবেন, তারপর আমাকে চাঁদাবাজি যাতে আমাদের এই করিমগঞ্জে পৌরসভার ভিতরে যাতে কেউ না করতে পারে। কেউ যদি আমার নাম ভাঙিয়ে কোনো অন্যায় কাজ করে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। কিংবা আমার ছোট ভাইরা অনেকেই আছে, দেখা যাবে যে সেক্রেটারি সুমন ভাইয়ের ছোট ভাই যা খুশি তা করবে, এই জন্য আমরা আন্দোলন করি নাই। আমি শাহাবুদ্দি ভাইয়ের সামনে রেখে করছি, যে কোনো একটা ছোট ভাই ভুল করছিল, সাথে সাথে আমাদের মধ্যে ইতিমধ্যে আরো উপস্থিত হয়েছেন জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আলী মুস্তফা তাজদিদ। এই একটু বসার একটা ব্যবস্থা আর কেটে আইছে।